হ্যালো গাইস, আমি সাকিব এখন আছি পাবনা জেলা আতাইকুলা থানায় জলকার নদীর তীরে। এখানে গ্রামের চাষি ভাইরা তাদের জমির পাট কেটে ছুলছে, সেই পাট নিয়ে কিছু বিস্তারিত গল্প নিয়ে আমি আছি। আচ্ছা আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম হলে বাকিবিল্লাহ। আচ্ছা, এই যে আপনারা যে পাট ছুলছেন, এটাতে বিঘা প্রতি খরচ কিরকম আর আয় কিরকম? খরচ তো মোটামুটি ভালোই হয়, কিন্তু কিবার আগে চালানি বাঁচানি কঠিন। কেন, এই বিঘা প্রতি আপনার কয়শোটি পাট হয়? বিঘা বড়ি পাট হয় 1000, কিন্তু পাট বড় হয় নাই, বুঝছো? মানে তার মানে একবার ডুবি একবার আর আগে একবার, তার মানে এবারের বছরে আপনাদের মানে গৃহস্থদের লস আসবে, একবার লস। তা এই যে পাটগুলি আপনারা ছুলছেন, আপনাদেরকে মানে শরীরের পরিস্থিতি কি রকম? করিলি গাছ উলেনি শোধনে কাম শেষ। পানি পানি সেই ধরে ধরে সারাদিন ভরি 100টি পাট খোলা কঠিন আর আছে। তাতে আপনাদের দিন মজুরি কিরকম দেয়? দিন মজুরি বহুত, 800 টাকা দিন। তাতে আপনারা এই দিন মজুরি নিয়ে সন্তুষ্ট নাকি এর থেকে আরো বেশি চান? আমরা এই এই হলে সন্তুষ্ট, 800 টাকা কম টাকা না, কিন্তু গাড়িস্তর গোয়া আওয়াজ আছে, বুঝছেন? গাড়িস্তর সব বোনাস আওয়াজ আছে। 800 টাকা দিন কামলা, একটা কামলা বিঘে পাট হয় 4 মন 5 মন, তাতে গাড়িস্ত কি বাঁচে না। কামলার দাম ঠিকই আছে। পানি আসি ডুবে গেছে, পানি ভিন লাগতেছে, নানান ধরনের পড়ে গেছি এবার, গাড়িস্তর বাঁচে না ভাই। আচ্ছা যাই হোক গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার গৃহস্থদের এবারকার বছরে পাট চাষ করে লাভের আশা নেই বললেই চলে, প্রচুর লসের হারে আসবে। সেই জন্য আমি এখানকার গৃহস্থকে শুকুর ভাই। আচ্ছা যাই হোক, শুকুর ভাই আপনি কিছু বক্তব্য দিবেন আপনার পাট সম্পর্কে। আরে ভাই কি বলবো ভাই, পাটের কথা কলি আর নিজে কাঁদা আসি রে ভাই। 3 তারিখ পাট বুনি, মোট পাট ডুবি শেষ হয়ে গেছে। আমার এবার আর লদের শেষ নাই। 1200 টাকা বিঘি শেষা, 800 টাকা করে কামলা, একটা বিঘিত কামলা লাগে 8-10টা, চুলা লাগে 8টা। তাহলে আমার গাড়ির সময় কি থাকে, খালি বিঘি প্রতি 4 মন 5 মন পাট হচ্ছে। এই হলো আমার এবার আমরা শেষ। আচ্ছা, এর জন্য আপনি বর্তমান সরকার মোহাম্মদ ডাক্তার ইউনূসের কাছে কি আর্জি জানাতে যাচ্ছেন? আর কি জানা যাচ্ছে, আমার একটা ব্রিজ করে দিক, তাহলে কালারাঙ্গার বিলে একটা ব্রিজ করে দিক, কালারাঙ্গার জুলায়, তাহলে আমরা অনেকটা বাকি পাবো। আচ্ছা, এই ব্রিজটা হলে আপনাদের কি সুবিধা হয়? যেমন আমার 100 বিঘি পাট বাকি যাবে, 100 বিঘি তিল বাকি যাবে। আবার আমরা এত পানি ডুবি বলা, আমরা সকলে বাড়িতে আমরা ডুবে যাই, আমার বিলেলি খাল। আচ্ছা যাই হোক গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু পাটের দাম নিয়েই যে কৃষকের মানে লস আসতেছে, এটাই নয়, শুধু এখানে গ্রামের একটা ব্রিজেরও দাবি করছে। ব্রিজটা হলে এদের খুব মানে সুবিধা হয়, এদের পাট ধান পেঁয়াজ এগুলো সব আনতে অনেক সুবিধা হয়, যার জন্য এরা বর্তমান আর সরকারের কাছে আর্জি জানাচ্ছে যেন এই বিলে একটা বড় ব্রিজ তৈরি করে দেয়। আচ্ছা আঙ্কেল, এই পাটগুলি কি মানে যত বড় আপনারা শুনছেন এরকমই হয় না এর থেকে আরো বড় হয়? না পাগল, এ কেবল 4 হাত হয়েছে, পাটে 10 হাত 12 হাত করি। ও এর জন্যই আপনাদের গৃহস্থের এবছর লস আসছে। 1 বিঘে 12 মন পাট হয়, বোঝেন না? এখন পাট হবে না 4 মন করি, মানে পাটে 10 হাত 12 হাত করি, সেই পাটে যে 4 হাত করি। খালি পানির জন্য পাটটা আমার কাটি খারাপ লাগছে। পাটে তো ইচ্ছা ভালো হয়। তা বর্তমান পাটের বাজার কি রকম? পাটের বাজার 3500, 3800, 3600 এইরকম। আচ্ছা, এই আপনারা কি পাটের বাজার এখন বর্তমানে যে পরিস্থিতি আছে এরকমই চান না এর থেকে আরো বেশি আশা করেন? আমরা তো আশা করি যে পাটের বাজার 5000-6000 হলে ভালো হয়, টাকা গাছ তো বাঁচে। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন গাইজ, এই এলাকার গৃহস্থরা যার বক্তব্য শুনলাম, তারা সবাই বলছে যে এই বর্তমান পাটের বাজার যে 3700-3800 টাকা দর আছে, এর থেকেও বেশি হলে এরা খুব খুশি হয়, যার জন্য পাটের